গড় আয়ু বর্তমানে 65 বছর বাংলাদেশে। 65 বছরকে যদি আপনি 50,000 বছর যদি আপনি ভাগ দিয়ে দেন 65 বছর দিয়া, তাহলে আপনি হিসাব কষে দেখবেন আখিরাতের একদিন বরাবর আপনি দুনিয়া কয় ঘন্টা পর্যন্ত, আখিরাতের কয় ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকেন। হিসাব কষলেই বুঝবেন কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আখিরাতের হিসাব অনুযায়ী দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। এই সামান্য দুনিয়ার জন্য বিরাট বড় সুদের কারবারি দিলাম, বিরাট বড় সুদের কারবারি। আজ পর্যন্ত হাজার হাজার এনজিও বাংলাদেশে হয়েছে, বেসরকারি এনজিও, হাজার হাজার বেসরকারি এনজিও যারা করলো, তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এগুলি করেছে। কিন্তু আজ পর্যন্ত আমার দেশের আলেমরা এনজিও বন্ধ করতে পারে নাই। ঠিকই তারা নবীর দুরুদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো, ঠিকই তারা নবীর মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য ফতোয়া জারি করলো, ঠিকই তারা ফাতিহা খানি বন্ধ করার জন্য ফতোয়া জারি করলো। তারা ফাতিহার খাবারকে হালা হারাম মনে করে খাবার খায় না, অথচ সুদওয়ালার বাড়ি, ওই যে সুদের কারবারি যারা করে তার বাড়ি দাওয়াত দিলে খাবার খায়। আবার প্রধান সুদওয়ালারে মসজিদের বড় সভাপতির পদে সেক্রেটারি বানাইয়া আবার মসজিদের মিম্বরে বসে বসে বিরাট বড় দানবীর ঘোষণা দিয়ে বেড়ায়। আবার তারাই কিন্তু নবীর মিলাদ আবার ফাতিহা বন্ধ করে দেওয়ার ফতোয়া লাগায়। এক মুখে দুই নীতি, এটা মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা বললে তো মা সব বেজার হয়ে যাবে। কি করে এটাই আবার ওয়াজ করে আমরা মিলাদ পড়ি পকেট ভারী করার জন্য, আমরা মিলাদ পড়ি, সুন্নি হুজুররা মিলাদ পড়ে পকেট ভারী করার জন্য, তারা পকেট ভারী করতে চায়। আবার ওই হুজুররে জুমার দিনে 1000 টাকার একটা নোট দিয়ে যদি বলা হয় হুজুর দোয়া করেন, কি দরকার ছিল, না দিলে তো সহিত। আস্তে কোন কাজরে বলে এক মুখে দুই নীতি, মুনাফিকের চিহ্ন। কথা কন না কা? ঠিক আছে? ঠিক আছে নি? বুঝে কবরে যাওয়া যায়। আমরারে মিলাদে 500 টাকা দিলে হাতে শরীরে জ্বলে। সুন্নি হুজুরা মিলাদের পয়সার লেগে, পকেট ভারীর লেগে এরা মিলাদ পড়ে। আর হেরা যখন আবার 1000 টাকার বান্ডিল নোট একটা দেখে একটু বসে, আমার তো, আমি তো ঢাকার খতিব না, মাঝে মধ্যে একটু দোয়া। ঢাকার সিস্টেম হলো নাম ধরে দোয়া করে বেহেশত পাঠাইতে হবে, আর যদি না পাঠান তাহলে টাকা ফেরত দেন। ফেরা ফেরা ফেরা, এই জন্য আমি নাম লিখকে রাই, সুন্দর করে লিখে থিয়ে দেয় সামনে দিয়ে, মোনাজাত দিয়ে, আল্লাহ হেরে বেহেশত দাও, হেরে বেহেশত দাও, হেরে বেহেশত দাও। যেই মৌলবীরা কয় মিলাদ পড়ে আমরা পকেট ভরা করি, সেই মৌলবীদেরকে 1000 টাকার নোট একটা দিয়ে যদি হুজুর দোয়া করে, কি দরকার ছিল? আল্লাহ আমাকে মরে গেছে, বেহেশত পাঠাইয়া দেও। তখন বেহেশত পাঠাইতেছে, তখন সুদ করেছিল না, ঘুষ করেছিল না, আদম না বাদাম, আসিকি ফাঁসিকি সোরবাট পারছিল না, তখন একসাথে বেহেশত দিয়ে দেয়। কি কথা কর না কা? উচিত কথাই মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বেজার হোক আর খুশি হোক, উচিত কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে, হক বলতে হবে। আজকে বাংলাদেশে সুদ এত পরিমাণে গেল, সুদের ভয়াবহতা আপনাদেরকে আজকে শোনাই দিয়ে যায়। নবীজি সুদের ভয়াবহতা সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইজা শামাউ ফাতাওয়াত, আসমান ভেঙে 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 পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি খণ্ড বিখণ্ড হয়ে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। আপনি যদি দেখেন পশম যদি এক জায়গা করে, ওই পশমের ভিতরে যদি আপনি বাতাস ছেড়ে দেন অথবা বাড়ি দেন,
ঝাড়ু দেন দেখবেন পশমগুলি উড়ে বেড়াচ্ছে, তুলাগুলি উড়ে বেড়াচ্ছে, আকাশে এরকম ভেঙ্গে ভেঙ্গে উড়ে বেড়াইতে থাকবে, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে দলিত পশমের মতো উঠতে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার, সমুদ্র উদ্দোলিত হয়ে যাবে। সমুদ্রের সমস্ত পানিগুলি একযোগে পৃথিবীতে ধাক্কা দিবে। ইন্দোনেশিয়ার সেই সুনামির কথা হয়তো আপনাদের মনে নাই। ছোট ছোট বাচ্চারা জানবে না সুনামি কি জিনিস হয়েছিল। সমুদ্রের ইন্দোনেশিয়ার ইন্দো প্যাসিফিক যে অঞ্চল আছে, ইন্দোনেশিয়া, এরপরে ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপরে আপনি যদি দেখেন ওশেনিয়া থেকে শুরু করে এই দ্বীপ অঞ্চলগুলির ভিতরে ভূমিকম্প হলো সমুদ্রের নিচে, সমুদ্রের পানি উপরে চলে আসলো, আর পৃথিবীর কিনারগুলিতে এই সমুদ্র বীজগুলিতে পানি ধাক্কা দিল। মুহূর্তের মধ্যে 2 লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে চলে গেল। এত শক্ত শক্তিধর পৃথিবীর বড় বড় ধনীরা পর্যন্ত চলে গেল, পানি তাদেরকে ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহর শক্তির কাছে সবাই অসহায়। কাকা ওরে বাইরে ওর মাজার ছুটে দেওয়ার দরকার, কথা কর না কেন? শয়তান, এক শয়তান মরে গেছে, ওই শয়তানের মাজার বানাইছে, কি কথা কর না কেন? এদের বিশ্বাস হলো লালনের বিশ্বাসের মতো। আসতে কন কেন? জোরে বলেন। কার বিশ্বাস? লালন ফকিরের বিশ্বাস। লালন ফকির কি কইছে জানেন? দেখেন লালন ফকিরের কথা, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথাটা সুন্দর। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। কথাটা সুন্দর। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথাটা সুন্দর, বুঝছেন? এরপরে কইতেছে নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথাটা সুন্দর। এরপরে কি কয় দেখেন, যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খোদা কাফের। আসতে বলেন কেন? জোরে বলেন। কোরআন মিথ্যা হবে, রসূলের জিন্দেগি মিথ্যা হবে, সারা জীবনের আউলিয়া ইকরামদের পরিশ্রম মিথ্যা হবে, শাহজালালের জিন্দেগি মিথ্যা হবে, হযরত সাহেব কিবলার জিন্দেগি মিথ্যা হবে, কুতুবউদ্দিন কাকির জিন্দেগি মিথ্যা হবে, খাজা বাবা আজমিরের জিন্দেগি মিথ্যা হবে, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দের জীবনী মিথ্যা হবে, চার ইমামের জীবনী মিথ্যা হবে, সাহাবা ইকরামের সারা জীবনের জিহাদ মিথ্যা হবে, তাবিনদের সারা জীবনের লেখনী মিথ্যা হবে। এই সমস্ত বাদ আকীদা আমাদের দেশে প্রতিষ্ঠিত করে ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? শয়তান কোথাকার। কষ্ট হচ্ছে আপনাদের? একজন মানুষ একজন বুঝাই ফেলছে, আল্লাহ রসুল মুর্শিদ একটারে বানাইছে। মুর্শিদরে খোদার আসনে নিয়ে গেছে। কি কথা ঠিক আছে না? মুর্শিদরে কার আসনে নিচ্ছে? খোদার আসনে নিয়ে গেছে। শিরক, প্রকাশ্য শিরক। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে কেটে 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 টুকরা 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 যদি করা হয়, সাবধান, তুমি শিরিক করবে না। শিরিক করবে না উম্মত, তুমি শিরিক করবে না। তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না। হে উম্মত, তুমি শিরিক করবে না, কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও, আজীবন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে, কখনো তুমি জাহান্নাম থেকে বের হতে পারবে না। হে উম্মত, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না আল্লাহর সাথে।
এই ওয়াজ করছি না, অবশ্যই দেখবেন যে কতজন আমার গাইলিতেছে, ওই তুই বুঝোস কি, লালন কত বড় ওলি ছিল তুই জানোস নি, লালন এতা ছিল সেতা ছিল গেতা ছিল, দাঁড়ায় বসছে, গাঁজা খাইছে, বিড়ি খাইছে, বেডিলে হয়ে রইছে। 8 দিন 10 দিন 15 দিন 20 দিন গোসল করে না, শরীর থেকে পাড়ার বিন্দু। আল্লাহ রসুল 5 ওয়াক্ত মেসাক শিখেছে, কয়েক মেসাক শিখেছে, 5 ওয়াক্ত মেসাক আল্লাহ রসুল শিখিয়েছে, 5 বার ওযু করতেই হবে শিখিয়েছে, গোসল তোমাকে করতে হবে শিখিয়েছে, পাক পবিত্রতা শিখিয়েছে। 40 দিন আগে অবাঞ্ছিত লোম কেটে পরিষ্কার করার জন্য রসুল শিখিয়ে গেছেন। তোমার মাথা, তোমার চুল দাড়িগুলি পরিচ্ছন্ন রাখতে রসুল শিখিয়েছে। পোশাক যাই হোক পুরাতন হলো এটাকে ধুয়ে পরিষ্কার করে আতর সুগন্ধি লাগাইতে আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেল। আর বেটা মোষ কোনটা দাড়ি কোনটা চিনা যায় না, কাঁঠালের সিজনে কাঁঠালের আটা দিয়ে যদি খায় একবার, তো কোনটা দাড়ি কোনটা মোষ বুঝাই যাইত না। নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়তো না, গুরুরে খালি সেজদা দেয়। আমি নাম দিছি গরু, গরু পূজা, গরু পূজা। কি কথা কন না, কি পূজা যারা বলেন? গুরু পূজা না গরু পূজা। হেতাও গরু, যেটা সেজদা দেয় হেতাও গরু। কি কথা কন না, কে 2 গরু এক জায়গায় হইছে, গরু গরু। কুত্তায় চিন্তা করে তোরা মানুষ হইছ কে? কুত্তায় চিন্তা করে তোরা মানুষ হইছ কে? আমরা কুত্তাই তো বালা, মালিকেরটা খাই কিন্তু বেইমানি করি না। আমরা আল্লাহরটা খাই, কাঠটা খাই। চোখ দিছে কে? জিহ্বা দিছে কে? জবান দিছে কে? হাত পা দিছে কে? আমি কি কিছু ছিলাম? আমার জিন্দেগি দিছে কে? ইজ্জত দিছে কে? কথা বলার শক্তি দিছে কে? একই পানির ভিতরে 1000 কোয়ালিটির মাছ দিছে কে? একই মাটির উপরে 1000 কোয়ালিটির ফসল সবজি শাক ফলমূল দিছে কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? তা আমিও বেড়ারে সেজদা দেবো কে? আস্তে কন কে, জোরে বলেন। তা আমি ওই বেড়ারে সেজদা দেবো কে? কি কথা কন না কেন, জোরে বলেন। আমি ওই বেড়ারে কি জন্য সেজদা দেবো? বেটা বলদ কোথাকার, কুত্তাই চিন্তা করে তোরা মানুষই চুতকে। আমরা তো মানুষেরটা খাই কিন্তু মানুষের সাথে বেইমানি করি না। তোরা আল্লাহটা খাওয়ার পরে আল্লাহর সাথে বেইমানি করস। একজন ব্যক্তির যদি ঈমান আকীদা বিশুদ্ধ না হয়, 1000 বছর ধরে আল্লাহ খুঁজবেন কিন্তু আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না। আল্লাহ হবে না, আল্লাহ হবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আখিরাতে নাজাত হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। যারা মুশরিক, খ্রিস্টান, যারা কাফির অবিশ্বাসী, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামের আগুনে পড়তে থাকবে। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এনায়তগঞ্জের মুসলমান খুব মনোযোগ দেবেন বাবাজি, কথাগুলি সুন্দর বোঝাটা জরুরি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। এই এনায়তগঞ্জবাসী, আল্লাহ বললেন আমি আল্লাহর গায়বের উপরে যারা ঈমান আনে। আচ্ছা বলেন আল্লাহ কি দেখা যায়? নাস্তিকরা বলল যে খোদা দেখা যায় না, সেই খোদা মানি না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার নিজের চোখ দিয়ে কি কোনোদিন আয়না সারা চেহারা দেখতে পেরেছেন?
নাস্তিকরা বলবেন, ও নাস্তিক বেডা, তুমি তোমার নিজের চোখ দিয়ে আয়না ব্যতীত তোমার চেহারাটা একটু দেখে দেখাও। তোমার নিজের চোখ দিয়ে তো তোমার চেহারা দেখো না। আবার প্রশ্ন করি, জবাব দিবেন, 60টা বছর ধরে আপনার বডির ভিতরে একজন বসবাস করেন, তিনি রুহু। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রুহু কুলির রুহু মিন আমরি রাব্বি। আল্লাহ ডাক দিলেন, হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, নবী গো আপনি বলে দেন, এই রুহু আমি আল্লাহর হুকুম মাত্র, খোদার হুকুমে আসছি, খোদার হুকুমে আবার চলে যাব, আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। এনাথগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, 60 বছর ধরে আপনার বডির ভিতরে একটা রুহু আছে। আল্লাহর হুকুমে আল্লাহ আপনার এই বডিটার ভিতরে, আপনি মায়ের গর্ভে যখন 120 দিন হলো আপনার, তখন এই বডিটার ভিতরে আল্লাহ রুহু ফুকাই দিলেন। 120 দিনের মাথায় মনে রাখবেন, 120 দিন যখন হলো মায়ের পবিত্র রেহেমে আপনাকে যখন আল্লাহ আনলেন, 120 দিন বয়স, তখন আপনার বডির ভিতর রুহু আল্লাহ ফুকাই দিলেন। এই রুহুটা ফুকাই দেওয়ার পর আমার রব, আমার আল্লাহ 4টে জিনিস লিখে দিলেন জিব্রাইলকে দিয়া। জিব্রাইল, 1 নম্বর তুমি লেখো সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তুমি জিব্রাইল এটা লিখে দাও। 2 নম্বর তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণ খাবার খাবে, কি পরিমাণ খাবার খাবে। এই 4টা আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছিলেন। মারহাবা বলবেন না? আমি খাচ্ছি, আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন, কিন্তু কিছুই করার নাই। কি কথা কর না? বরাদ্দ কার জন্য? আমার জন্য, যার কারণে আমি খাইলাম। আল্লাহর বরাদ্দ না হলে এক টুকরো ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এক নাস্তিক পণ্ডিতের সাথে ইমাম আজম আবু হানিফার বহাস শুরু হইল। বহাসের মধ্যে নাস্তিক পণ্ডিত বলল, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিয়ে দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে ডাকো, সে এত লাফালাফি করতেছে কেন? বলে, তার 3টে প্রশ্নের জবাব মুসলমানরা কেউ দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে আনো, তার 3টি প্রশ্ন কি জানার দরকার। 2 জন সামনাসামনি বসে গেল। ইমাম আজম আবু হানিফাকে বললেন, মুসলমানদের ইমাম, আপনি উত্তর কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, যুক্তিপূর্ণ উত্তর আমাকে দিতে হবে। যুক্তি দিয়ে উত্তর না দিলে আমি মানব না। বলে, কি বলেন? আল্লাহ, তোমরা বিশ্বাস করো আল্লাহ এক, তো আল্লাহর আগে কি ছিল? ইমাম আজম বলল, পণ্ডিত তাহলে গুনো 1 থেকে 10। নাস্তিক পণ্ডিত 1 থেকে 10 পর্যন্ত গোনার পরে ইমাম আজম বলল, 10 থেকে 1 পর্যন্ত গোনো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম বলে, রে নাস্তিক, বলো 1-এর আগে কি? বলে, মুসলমানদের ইমাম, 1-এর আগে কিছুই তো নাই। বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছুই না।
الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সেজদা হবে কার? সালাত হবে কার? কয় ওয়াক্ত? মাঝে মধ্যে 3 ওয়াক্ত। জুমার নামাজ হবে। আমাদের দেশে কত কোয়ালিটির নামাজি আছে দেখেন। 1 নামাজি হলো রাজনৈতিক নামাজি, 2 নম্বর নামাজ হলো বিয়ে নামাজ, 1 নম্বর রাজনীতির নামাজ, 2 নম্বর বিয়ে নামাজ, 3 নম্বর ঠেলার নামাজ, 4 নম্বর শরমের নামাজ। বলে হুজুর এটা আবার কেমন? আবার আছে সমাজের নামাজ। ওই রাজনৈতিক নামাজ হলো সামনে যখন নির্বাচন আসবে, ভোটাভুটি শুরু হবে, সারা বছর দূর শয়তান হয়েছে রে। ইমাম আজম বললেন নাস্তিক, আল্লাহর আগে কি? একের আগে যেহেতু কিছুই নাই, আমার আল্লাহ এক, অতএব আমার আল্লাহর আগেও কিছুই নাই। নাস্তিক বলল তাহলে ইমাম বলো আল্লাহ কোন দিক তাকায় রইছে? নাস্তিক বলল আল্লাহ কোন দিক তাকানা বলো। মুসলমানদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে বললেন মোমের আগুন কোন দিক ছড়িয়েছে বলো। বলে আগুনের আলো সর্বদিক ছড়িয়ে আছে, সর্বদিক বিকিরণ করে, তার তাপু সর্বদিক ছড়িয়ে আছে। ইমাম আজম ডাকতে বলেন এ নাস্তিক, এই আগুনটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি যদি সব দিক তার বিকিরণ ছড়াইতে পারে, তাহলে আমার রব আমার আল্লাহ সৃষ্টির এমন কোনো জায়গা নাই যেখানে আমার মালিকের নজর না আছে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নজর না আছে। মুসলমানদের ইমাম তাহলে 3 নম্বর প্রশ্নের জবাব দাও। বলে কি? 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ এখন কি করতেছে? তখন বলতেছে নাস্তিক পণ্ডিত তুমি চেয়ার থেকে নামো, তোমার উত্তর আমি দিয়ে দিচ্ছি। নাস্তিক চেয়ার থেকে নামার পরে ইমাম আজম সেই চেয়ারে যায় বসলেন। বসার পরে বললেন এ বেটা নাস্তিক, আল্লাহ তোরে চেয়ার থেকে নামাইয়া আমারে আল্লাহ চেয়ারে বসাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। রবকে একসাথে বলেন কে? কে? সেজদা হবে কার? নামাজ হবে কার? সালাত আল্লাহর জন্য। আমরা অনেক সময় বিয়ে নামাজ পড়ি। লোক গেছে বিয়ে বাড়ি নামাজ বেড়াইতে, চিন্তা করলো বিয়ে বাড়ি যায় যদি নামাজ না পড়ি তো বিয়ে মন্দ বলবে, সেই জন্য সে বিয়ার লগে লগে মসজিদে যায়। এটার নাম দিছি বিয়ে নামাজ। আর একটা আছে বতরে নামাজ। বলে বতরে নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়তে যায়, বাদ বাকি নামাজের খোঁজ খবর নাই। ছোট মুসল্লি এরা এই দলের লোক, শুধু জুমার দিনে যায়, আর কোন নামাজের খোঁজ খবর নাই। এরা নাম দিছি বতরে নামাজি। শুক্রবার ছাড়া আর নামাজ চোখে দেখে না। আর একটা নামাজ হলো রাজনীতি নামাজ, ভোটের নামাজ। সারা বছর উপর হয়ে পড়ে না, নির্বাচন আসলে চিন্তা করলো নামাজ যদি না পড়ি তাহলে মানুষ আর ভোট দেবে না, সেই জন্য বিরাট বড় নামাজে সেজে যায়। এটা হলো নির্বাচনের নামাজ, ঠিক কিনা? আর একটা হলো সামাজিক নামাজ। বলো সামাজিক নামাজ কি? এক জায়গায় সালিশ দরবারে গেল, ইমাম সাহেব হুজুর বলল আসেন জোহরে আজান পড়ছে, আগে নামাজটা সেরে নেই। তো চিন্তা করলো এখন যদি নামাজ না পড়ি সমাজের লোক কি বলবে, তখন সে ছেলাই পরে নামাজে যায়। এটার নাম দিছি সামাজিক নামাজ। এই নামাজের 4 পয়সা মূল্য নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
করে তারা কপাল পোড়া, বদনসিব, কপাল পোড়া, কপাল পোড়া। আমাদের কোনো কিছুই মানুষ দেখানোর জন্য হবে না, আমাদের সবকিছুই হবে আল্লাহকে খুশি করার জন্যে। এখন দানও করে মানুষ দেখানোর জন্য। রমজান মাস আসতেছে, মাইকিং করে জাকাত দেয়। কাপড় হলো 150 টাকা, লুঙ্গি 200 টাকা। এটা নিয়ে আসে জাকাত দেওয়ার জন্য আসে। মাসখানিক পরার পরে লুঙ্গি নিজ দিয়ে বেড়া বইছে, নিজ দিয়ে গেছে থেরাত করে ভাইরে। জাকাতের না, জাকাতের মার্কেট আছে ঢাকাতে আলাদা, আমার সাথে গেলে দেখাই দিব জাকাতের মার্কেট। যত নিম্নমানের কাপড় এটা দিয়ে জাকাত দেয়, এটা মানুষের লোক দেখানো জাকাতি। কি কথা কন না কা? কিয়ামতের ময়দানে কিছু নামাজি জাহান্নামে যাবে, কিছু দানশীল জাহান্নামে যাবে, কিছু আলেম জাহান্নামে যাবে, কিছু ওই যে শহীদরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদদেরকে ডাক দেবে, শহীদরা তোমরা জাহান্নামে চলে যাও। শহীদরা বলবে, ইয়া রাব বলেন কি, আমরা তো ধর্মযুদ্ধের শহীদ হলাম, তোমার দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে, না, তোমরা দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে শহীদ হও নাই, বরং তোমরা তোমাদের নাম বীর শ্রেষ্ঠ, বীর খেতাব, বীর বিক্রম লাগানোর জন্য তোমরা যুদ্ধে গিয়েছিলা, সেই জন্য তোমরা শহীদ হয়েছ। মানুষ যাতে তোমাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম বলে। আজকে দুনিয়াতে তোমাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম মানুষ বলে ফেলছে, কিয়ামতের ময়দানে তোমরা কিছুই পাবা না, তোমরা জাহান্নামে চলে যাও। নামাজি মুসল্লিকে আল্লাহ ডাক দেবে, মুসল্লি জাহান্নামে চলে যাও। মুসল্লি বলবে, ইয়া রাব্বি, সারা জীবন নামাজ পড়লাম, আল্লাহ তুমি আজকে জাহান্নামে দেও কে? ওই যে বেটা সুদে নামাজি, সুদ করে নামাজ পড়ে, ঘুষ করে নামাজ পড়ে, হজ করে, এদের আল্লাহ কিয়ামতের ময়দানে করবে জাহান্নামে চলে যা। সারা বছর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিস, আর সুদের কারবারি করেছিস, ঘুষের কারবারি করেছিস, তোর নামাজে জান্নাত হবে না। তুই আমার সাথে সিটারি বাটপারি করছো বান্দা, আজকে জাহান্নাম ছাড়া উপায় নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কন না কেন? এই মুসল্লিদের দেশ ভুলে গেছে, কত মুসল্লি। শয়তান হাসে, বাপরে বাপ, তা আমার সিটে বড় সিটে, বিরাট সিটে। আল্লাহ এই সমস্ত মুসল্লিদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এজন্য সালাত নামাজ হবে কার জন্য? একসাথে বলেন, একসাথে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে মশার হায়াত কয়দিন? আমরা বাঁচি কতদিন? জান হাসরের ময়দানের তুলনায় আমরা বাঁচি মাত্র কয়েক ঘন্টা। কি কথা কন না কেন? এই কয়েক ঘন্টা জিন্দেগির জন্য আমরা কত পাড়াপাড়ি, মারামারি, কাটাকাটি, গুতাগুতি, লাফালাফি করতেছি। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহ বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তোমাকে আমি রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি,
বলেন তো 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কে দেয়? একটা আম গাছ থেকে 25 বছর আম কে দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? আপনাদের সিলেটের বড় বড় হাওরগুলিতে কোটি কোটি মণ মাছ হয় প্রত্যেক বছরে। বাংলাদেশ সরকার 1 কেজি ধান গমু মাছের খাবারের জন্য ছিটায় না, বীজ বপন করে না, ডিম ছাড়ে না। আমার আল্লাহ কোটি কোটি মণ মাছ আমার আল্লাহ প্রত্যেক বছর দিয়ে দেয়। বিনা চেষ্টায় আল্লাহ মাছ দিয়ে দিল। আর এই মাছ আমরা খাইলাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহর সেজদায়ও দেয় না। একটা বাড়ির কুকুর, আপনি তারে পচা গলা খাওয়ান, পচা গলা খাওয়ানোর পরে এই কুকুরটা আপনি লাথি সবর মারলেও সারা রাত আপনার বাড়ির সামনে ঠান্ডার মধ্যে বসে বসে কুত্তা আপনারে পাহারা দেয়। ঠান্ডা মাটির মধ্যে ঘুমায়, সকালবেলা পচা গলা দেন, এই কুত্তা এটা খেয়ে আপনার বাড়ি পাহারা দেয়। একটা কুকুর বেঈমানি করে না, কিন্তু 60 বছর হায়াত হলো বান্দার। এই 60টা বছর ধরে আল্লাহ তার চোখের আলো দিল, কানে শব্দ শোনার তৌফিক দিল, জবানে আমার আল্লাহ কথার ভাষা দিল, হরেক রকমের ফলমূল খাদ্য দিয়া, পানি দিয়া, মাছ খাবার দিয়ে আল্লাহ জিহ্বারে স্বাদ দিওয়াইলো। আল্লাহ পেট ভরাই লাগলো, আকাশের সূর্যের আলো দিয়ে আল্লাহ আলো দিল, আকাশের বৃষ্টি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সবকিছু দিল। তারপর এ বান্দা আল্লাহর সাথে নাফরমানি করে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে রিজিক রেখে কবরে চলে যেতে হবে। নবীজি বললেন, ও উম্মত, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরে এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রাখবা সব তোমার ওয়ারিশটা খেয়ে যাবে, তোমার আর কিচ্ছু থাকবে না, তোমার আর কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আরে বান্দা, তোমার আমি আল্লাহ রিজিক দিলাম, এই রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মৌত আসার আগে, মৃত্যু আসার আগে তুমি আল্লাহ রাস্তায় দান করো। মরণ আসার আগে তুমি আল্লাহ রাস্তায় দান করো। ও সারা রাত দিন পরে আইব আর যাইব। আচ্ছা যাও, মাইকটা চলো, কারেন্ট ঠাডা পড়ছে। কারেন্টের ওই যে লাড়াচাড়া করতেছে, ওর কাছে শয়তান গেছে। ঠিক আছে না ভাই? শয়তান যাওয়ার কয় চাবি দেখে এই লাইনটা বন্ধ করে দে। এর ভিতরে তো ঢুকতে পারতেছে না শয়তানে, লাইন বন্ধ করে দিছে বারবার। এই শয়তান ওর খালি চাবি দিতেছে, ডাইন পাশেরটা বন্ধ করে দে, এটা বন্ধ করে দে, এটা চালাই দিয়ে এটা বন্ধ করে দে। শয়তান যে কত বড় চিটার! ইন্নাহু লাকুম আদুব্বুম মুকাশশিস। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, এ রব, তোর ইজ্জত জালালের কসম, আমি তোর বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে তাকে ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠাবো। আল্লাহর সাথে কসম করছে সে। আল্লাহ তখন ধমক দিয়ে বলেন, এই শয়তান, তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করি, এই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আরো জোরে জোরে জোরে। এই জন্য যারা দোয়া বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। হ্যাঁ, হাত উঁচা করে বলেন, জোরে বলেন, দু হাত উঁচা করে বলেন। কিসের দালাল? কিসের দালাল? যারা দোয়া বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। কথা কোন ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেরই শয়তানেরই সেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মুসলমান খুব মনোযোগ দিবেন।
তুমি আল্লাহর পথে তুমি ব্যয় করো তোমার মরণ আসার আগে, যদি তুমি দান করো 70 গুণ তোমার রিজিক বাড়াবো। আল্লাহ কি মিথ্যা বলে? জমিনে ধান দেয় কে? গাছে ফল দেয় কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? তাহলে আল্লাহ যদি এত কিছু দেয়, 1 টাকা দানের বিনিময়ে 70 গুণ আল্লাহ নিজে বাড়ায়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দান করো তোমার রিজিককে বুলন্দ করে দেব, তোমার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাবো, আর শুধু তাই নয় অপমৃত্যু থেকে তোমারে বাঁচাবো। সুনান তিরমিজিতে আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা গুনাহ করার কারণে আল্লাহ তোমাদের উপর বেজার হয়ে যায়, যখনই তোমরা আল্লাহ রাস্তায় দান করো তখনই আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, যদি তোমরা দান না করো, এই সম্পদগুলো এইভাবে রেখেছি চলে যাও, কিয়ামতের ময়দানের জন্য আফসোস করবা। তোমরা তোমাদের গোশতগুলি কামড়ায় 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 টেনে ছিঁড়ে ফেলবা, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম। আল্লাহ, হাসরের ময়দানে এত শাস্তি আমাদের আর বরদাস্ত হয় না। রব্বুল আলামিন, এই হাতের রুজি দিয়ে কেন তোমারে দান করি নাই, তোমার পথে কেন ব্যয় করি নাই, তুমি আল্লাহ রাস্তায় কেন খরচা করি নাই? আল্লাহ, আল্লাহ গো, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফাআসসাদাকা, বেশি বেশি করে সদকা দেব, দান করব, তুমি মালিকের রাস্তায় খরচা করে আসবো গো আল্লাহ। ওয়া আকুম মিনাস সালিহিন, আর বেশি বেশি করে সালেহিনদের অন্তর্ভুক্ত হব।